বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বিকালের খানি শেয়ার করলাম। ওটা আর কি আমার ভাত রাঁধছি। আজকে উনাচলের ভাত রাঁধছি। তো আমি এটা চিকেন উড়ির বিচিটা একটু গলে গেছে, কারণ বেশি সিদ্ধ করে লইছে। এটা আর ফুরিদের গেছিলাম তো দেখতে, ফুরি দেখতে দেখতে ভুলে গেছে কি বালতি পানিতে। আমি গেছিলাম কি একটু আমার পুরো পদ্মারে বেমার আসলে ওষুধ খাওয়াইতে, তো আমি গেছি, দেন বিচিটা একটু গলে গেছে। তো আমি নর্মালি কাস্তা থাকে দেখো ছানার ডাল রাঁধছি, বোনা করছি আর কি। আর এটা হলো মিরকা মাছ রাঁধছি হলি পাতা দিয়ে। হলি দিয়ে মিরকা মাছটা খুবই মজা হয়। তাই আমার হাজব্যান্ডটা খাইতে চাইতে বানাইছে। আমরা দুইজন মানুষ, বেশি মানুষ না আসলে। আমার বাচ্চা সবটা খাবাই দিলেইছে আমি মুখে, আগে ওরা খাই লইছে। তো কই আপনাদের সাথে একটু শেয়ার করি আর গল্প করি। আর যারা যারা আমার সাপোর্ট করে, থ্যাংক ইউ সো মাচ। দিল থেকে শুক্রিয়া আদায় করি। আমি আসলে তো ভালো ভিডিও করতে পারি না, একটু যাই করি মোবাইল দিয়ে, সবার মতো ভালো না। এটা গরুর মাংস বোনা করছি, গরুর মাংস বোনা করছে। তাই আমি আবার সবার মতো ভিডিও করতে পারি না আসলেই। আমার মোবাইল দিয়ে আমি করি, হয়তো আমার কোয়ালিটিটা গুড হইতো না। তারপরও আপনারা আমার সাপোর্ট করা, থ্যাংক ইউ সো মাচ। মানুষে আমি বলি না যে 1,00,000 মানুষ হয়ে গেছে লিখে আমি তো হ্যাপি না। আমি হ্যাপি, আমি ছোটোখাটো আমার কাছে লাগে, আমি প্রাউড ফিল করি। আমি নিজেরই একজন মানুষ তো আমার ভিডিও দেখে, আপনারা অত কিমতি সময়ের থেকে রাইখা আমার ভিডিওটা দেখবেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে শুক্রিয়া আদায় করি। আল্লাহ যেন আপাতত যত মুশকিল আছে, বালা মুসিবত আছে, দূর করে দেয়। দোয়া করি দিল থেকে, খাস দিলে যারা যারা আমার সাপোর্ট করা। কিন্তু আমি খালি আমার জন্য আমি চাই না, আমি আসলে সবার জন্য চাইতেছি। আসলে সবাইকে সাপোর্ট করেন আসলে, কারণ যারা যারা ছোটো ছোটো মানুষে ব্লগ করতেছে, ইউটিউব বানাইতেছে, সাপোর্টিং, আপনাদের সাপোর্টের জন্য তারা একটু আগে যাইতে পারবো, একটা ইনকাম করে খাইতে পারবো। যেমন আমরা লন্ডনে 100 পাউন্ডে বাংলাদেশে 10,000 টাকা, বা 100 পাউন্ডে ধরেন 15,000 16,000 পাউন্ড হয় আজকের রেটে, বা আজকের রেটে আমি বলতেছি 16,000 টাকা হয়। 16,000 যদি সে বাংলাদেশ থেকে কিছু পায়, সে তো কেউ কাছে হাত মাঙ্গা লাগে না, মানে খোঁজা লাগে না, হেতরা খোলা লাগে না, সাহায্য খোঁজা লাগে না। হয়তো সে তার বাচ্চা ইচ্চারে নিয়ে কিছু খাইতে পারবো, ভালো জিনিস আনতে পারবো লাইফ। আপনারা একটু 5 মিনিটের সময় দিয়ে তাদের যদি তাদের ভিডিওটা দেখুন, সাপোর্ট করেন। আসলে মানুষের কিছু করার যদি ইচ্ছা থাকে, তো নিয়ত বড়। আসলে যদি আমি যদি কেউ করতে চাই, টাকা দিয়ে হেল্প করলে, কে বলছে টাকা দিয়ে হেল্প করতেই হইব না? টাকা দিয়ে হেল্প করা লাগে না, আল্লাহ বলছে। আপনার নিয়ত যদি থাকে, তাহলে দিল থেকে দোয়া করুন। দোয়াটা হইলে সবচেয়ে বড়। আর তাহলে যদি আপনি আসলেই টাকা দিয়ে সাপোর্ট করলে আপনি কিছুই পাইতেন না। হয়তো টাকা জরুরি, কিছু সময় লেগে জরুরি তৃপ্তি মিটাইতে পারবো, কিন্তু আপনি তার চাহিদা মিটাইতে, প্রতিদিন দেওয়া লাভ মিটাইতে পারতেন না। তো যদি আপনি ওদের ভিডিওটা একটু দেখেন, একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে ওদের একটা ইনকাম আসবে সোশ্যাল মিডিয়াতে। সেই ইনকামটা সে খাইতে পারবো, কিছু কিনতে পারবো, তাতে স্বপ্নগুলো পূরণ হইতে পারবো, তার বাচ্চা বাচ্চারা মানুষ বানাইতে পারবো, লেখাপড়া করাইতে পারবো। ইনসান এগুলো আমাদের দেশের মাঝে। আমি বলি না যে আপনারা আমাকে সাপোর্ট করেন, একটা আর কেউ করবেন না। আমি প্রতিহিংসার নামছি না, আমি হিংসা আমারটা করুন না করুন, এটা আপনাদের চয়েস। আপনারা যদি ভালো লাগলে একটু লাইক করবো, সাপোর্ট করবো। কিন্তু আমি চাই সবাই, ওদেরকেও করুন, সবাইকে করুন। নতুন ছোটো ছোটো মানুষগুলো নামছে স্বপ্ন নিয়ে, ওদের যে আমাদেরকে, আমিও কিছু রুজি, সবার মতো আমিও থোড়া রুজি করব, আমিও থোড়া ইনকাম করব। তো এইরকম আজকাল মানুষের কম্পিটিশন লাগিয়ে গেছে। যেমন আমরা দেখেন, যেমন আমরা জাকাত দেই, ফিতরা দিই, কিন্তু আমরা যদি একজন দিয়ে জাকাতটা দিয়ে করে হেল্প করি, তো সে কামও লাগবো। আসলে সত্যি আল্লাহ বল, ডাইনাতে দিলে বাওয়াতে জানে না যেন। কিন্তু আমরা এখন কী করে জানি, কম্পিটিশনের দুনিয়াত পড়ছি। যেমন জাকাত দেই, ফিতরা দেই, 50 জনরে দিব, 20 টাকা, 25 টাকা, 100 টাকা দিই, এগুলো কিচ্ছুই আসে না। 10 জনরে যদি আপনি 10 গড়ে একজন মানুষের ভিক্ষু দিয়ে 50 টাকা, 20 টাকা, 100 টাকা কি আসে যায় তার? সে সারাদিন 1,000 টাকা রুজি করলো, জাকাত পাইলো, ফিতরা পাইলো, 1,000 টাকাতে সে কী করতে পারবো? যদি আপনি একজন রে কর্ম করে দিতে পারেন, কামের একটা ব্যবস্থা করে দেন, একটা গরু কিনে দেন, বা একটা মেশিন কিনে দেন, বা তার একটা বিদেশে তার বাচ্চা যদি থাকে, তার বিদেশের একটা ব্যবস্থা করে দেন, তাহলে একজন রে দেখা 10 জনের দেওয়ার চেয়ে একজন যদি দেন, তারে আবার ক্লিয়ার করে দিবেন জাকাত ফিতরা দিলে, সে আমি তোমার হেল্প করছি, যদি তোমার অবস্থা ভালো হয় তুমি আরেকজনের করো। তো ওলা একজনের করলে কিন্তু ভালো একটা পজিশন, আমরা দেশ গরিবই থাকে না, সবাই ভালো একটা পজিশনে যায়। আজকালকার মানুষ তো কুরবানিও করে, মানে কম্পিটিশন করে। যেমন জাকাত দেয়, দুনিয়ারে ঢোল বাইরিয়া দেয়, ও আমি অত 100 জনের মানুষ না, 100 জনটা দিলে আপনার কী লাভ হইলো? আপনি কত দিচ্ছেন দেখুন তো? 100 জনটা আপনি 1,000 টাকা দিচ্ছেন, কিন্তু 5,000 টাকা দিচ্ছেন। আর যদি আপনি একজনকে 5,000 টাকা দেন, সে একটা ঈদের বাচ্চা ঈদের কাপড়টা কিনতে হয় না, দিতে পারবো। কিন্তু এই 1,000 টাকাতে সেই ঈদের সেওইটা তো কিনতে পারবো না। তাই হয়তো জরুরি থোড়া থোড়া কিছু, আমি জানি না মানুষের দেশের অনেক যে চাহিদা, যে জিনিসের দাম, আমরা বিদেশে থেকেও যে কষ্ট হইতেছে, আর বাংলাদেশের মানুষের তো আরও বেশি কষ্ট। আসলে আমরার মতো মানুষই যে কষ্ট হইতেছে, হিমশিম খাইতেছে, আর দেশের মানুষের তো আরও বেশি। কী করে বুঝুন, ভাষায় বোঝাইতে পারি না।
এখন দেশের মানুষে কম্পিটিশন করে, আসলে আল্লাহ নিয়ত দেখে। যারই দেন, জাকাত দেন, ফিতরা দেন, একজন ডেকর। কেউ যদি বিদেশেও যাইতে চায়, তা কোনো বাচ্চা চাইতে বা হাজব্যান্ডে ভালো একটা পজিশন আছে, শরীরটা ভালো আছে, ভালো মানে ইয়াং আছে, তার একটা সৌদি আরব বা দুবাই মিডল দেশে পাঠায়। আপনার 50,000 1,00,000 টাকা যদি আপনি একজনকে দিয়ে জাকাত দিয়ে ফিতরা দিতে পারেন, ভালো, সে একটা ভালো পজিশনে যাচ্ছে, সে তো আরেকজনের আপনার কাছে নেক্সট বছর আসতো না, সে আরেকজনকে করবো, তখন কি ওটা দুই আপনি পাইবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করে, যেখান থেকে দেখলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।